Montri Debbarmani Shakalai Mumbai Haino Hai Shangjak Fika Shaljani Ipft in State Conference 12 May Shangorong Shalo Agotola Nozrul Kola Ketrowa Ipft Bodolni Ojamarokni Bisingo Kakoilemung Tomabai Shaljani Ipft ni State Conference Montri Mebar Kuma Jamatiate Ipft ni Baksha Ojamarok Conference Manjaglia Achwkthai Mujungai Ipft ni State Conference Jengsereka Ipft ni Kucham Achwkthai Debbarma The conference Hainjaka enchi Debbarmani phasing khapfurnai ojamarok thangnai talni second third salmariwo dosrat bobono Ipft ni state conference songjak thani khapfur mungkuri ongmabai Haino hai songjapi kahani saka Montri Debbarma pia Ipft ni ketal president member kumar jamatia Ipft ni baksha ojamaro o conference manjak phailia Ipft ni baksha ojamaro conference manjak phaya ongmani tei thangnai salo Montri member kumar jamatia 12 May ni Ipft ni state conference ereng hini samanotei kahamkhe kok khulugui kok naraglia kok tuma thumnai rokni bwskango Montri Debbarma tei Ipft bodolni sinimung rosawoi gubuni bodol bai alliance ingla khani bo saka bini koklamo আমাদের পার্টি আইপিএফটির পঞ্চম রাজ্য সম্মেলন আমরা 2রা এবং 3রা এপ্রিল এখানে আগরতলাতে দশরথ মেমোরিয়াল অডিটোরিয়ামে আমরা করছিলাম, কিন্তু সেই পঞ্চম রাজ্য সম্মেলনটা পূর্ণাঙ্গভাবে আমরা কার্যক্রমটা করতে পারিনি। সেই জন্য পার্টির কার্যক্রমের মধ্যে কিছু কিছু অসুবিধা, কিছু আপনার কনফিউশন এই গত এক মাসে অর্থাৎ 3 তারিখ এপ্রিল থেকে আজকে 12 মে 11 তারিখ পর্যন্ত এক মাস একটা কনফিউশন ছিল। এই কনফিউশনগুলো আমাদের পার্টির সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল কেন্দ্রীয় কমিটি থেকে আরম্ভ করে প্রাইমারি কমিটি পর্যন্ত সর্বস্তরে কিছু কনফিউশন এবং কিছু সুবিধা অসুবিধা ছিল। এটা দূরীভূত করে পূর্ণাঙ্গভাবে আমাদের পার্টির কার্য পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটি অর্থাৎ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি পূর্ণাঙ্গ গঠন করার জন্যই এবং আগামী দিনে আমাদের পার্টির যে বিভিন্ন কার্যক্রম কি হবে এটা স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে পথ চলার জন্যই আজকের এই একদিনের কনফারেন্স। এই ব্যাপারটা নিয়ে কিছু অংশ থেকে এটা আশঙ্কা করা হয়েছিল যে আইপিএফটি যদিও আমাদের পলিটিক্যাল পার্টি রেজিস্টার্ড পার্টি নির্বাচন কমিশনের দ্বারা এটা কোনো একটা দলে মিশে যাবে বা মিশিয়ে নিয়ে যাব, এরকম কিছু অংশের মানুষের একটা মানসিকতা তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ অসত্য। আইপিএফটি একটা ত্রিপুরাতে আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে তার কার্যক্রম যা আছে এটাকে আরও বেশি সুদৃঢ় করে আমরা এগিয়ে যাব। কোনোভাবেই আমরা কোনো দলের সঙ্গে আঞ্চলিক দলেই হোক বা অন্য দলেই হোক কোনো দলে আমরা মিশে যাব না। আমাদের আইডেন্টিটি ঠিকই থাকবে এবং কার্যক্রমও চলতেই থাকবে। এই মুহূর্তে আমরা 2018 থেকে জাতীয় দল অর্থাৎ বিজেপির সাথে আমরা জোটে আছি, রাজনৈতিক জোটে আছি এবং শুধু জোটে না, এই ত্রিপুরাতেও একটা কোয়ালিশন সরকারে আমরা অংশীদার, এটা চলতেই থাকবো।